ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, আপনারা থাম্বনেলে দেখেছেন যে দুটো কোম্পানির কিন্তু ভাগ্য পরিবর্তন হতে চলেছে। যেখানে কেন দুটো কোম্পানির ভাগ্য পরিবর্তন হচ্ছে, কোন দুটো কোম্পানির ভাগ্য পরিবর্তন হচ্ছে, এবং সেই দুটো কোম্পানিকে আমরা আমাদের রাডারে রাখতে পারি ইনভেস্টমেন্টের জন্যে, ডিটেলসে আলোচনা করতে চলেছি। শুধু স্যার একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে ডিটেলসটা আপনারাও জানতে পারবেন। ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি দুটো কোম্পানি। তো স্যার, আরেকটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। স্যার, নিফটি ফিফটি। স্যার, আমরা সবাই জানি যে নিফটি ফিফটি হচ্ছে ভারতবর্ষের 50টা কোম্পানির একটা ব্রাঞ্চ। যেখানে 50টা কোম্পানি যেরকম পারফরমেন্স করবে, নিফটি ফিফটিও কিন্তু সেরকম পারফরমেন্স দেখাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, এটা হচ্ছে একটা ইন্ডেক্স যেখানে 50টা কোম্পানি রয়েছে। তো প্রতি 6 মাস অন্তর অন্তর এই ইন্ডেক্সের কিন্তু রিব্যালেন্সিং হয়। অর্থাৎ যেই কোম্পানিগুলো আন্ডার পারফরমেন্স করছে, যেই কোম্পানিগুলো কোনো ডিফল্ট দেখা যাচ্ছে বা কোনো পারফরমেন্স করছে না, সেই কোম্পানিগুলোকে কিন্তু নিফটি ফিফটি থেকে বের করে দেওয়া হয়, তার বদলে নতুন কোম্পানি ঢোকে। তো স্যার, নিফটি ফিফটিতে আগস্ট মাস চলে এসছে, তো সেরকমই কিন্তু রিব্যালেন্সিংয়ের সময় চলে এসছে। কারণ আমরা দেখেছি কখন কখন হয়, একটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, যেখানে হচ্ছে জানুয়ারি মাসের পরে, আর একটা হচ্ছে জুলাই মাসের পরে, অর্থাৎ আগস্ট মাসে হয়। তো স্যার, এই মাসেও কিন্তু স্যার রিব্যালেন্সিং হবে। তো কোন কোন কোম্পানি বেরিয়ে যাবে সেরকম কিন্তু অনুমান পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্রোকিং হাউস থেকে। তো চলুন স্যার দেখে নিই যে কোন কোন কোম্পানির ভাগ্য ফিরতে চলেছে এবং কোন কোন কোম্পানি এই নিফটি ফিফটি থেকে বেরিয়ে যাবে। প্রথমত বলে রাখি স্যার, এটা কোনো অফিসিয়ালি নয় কিন্তু রিপোর্ট, যেটা নুভামা বলছে, একটা ব্রোকিং হাউস, সেই নুভামা এই কোম্পানিটা কিন্তু বলছে এই রিপোর্টটা। যেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে নুভামা যা বলে তা কিন্তু প্রায় প্রায় কথাটা মাথায় রাখবেন, সেটা কিন্তু প্রায় ঠিকঠাক হয় এই ক্ষেত্রে অর্থাৎ রিব্যালেন্সিং ক্ষেত্রে। তো দেখুন স্যার, তারা কি বলছে। জোম্যাটো, ট্রেন্ড, জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং বেল, এই 4টে কোম্পানি কিন্তু হয়তো নিফটি ফিফটিতে জয়েন্ট হতে পারে। সরি, 4টে কোম্পানি নয়, এর মধ্যে দুটো কোম্পানিকে বলা হচ্ছে, যেখানে হয় জোম্যাটো বা ট্রেন্ড বা জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস বা বেল, এই 4টে কোম্পানির মধ্যে যে কোনো দুটো কোম্পানি কিন্তু অ্যাড হতে পারে। তো এখানে সবচেয়ে বেশি চান্সেস আছে কার? ট্রেন্ড এবং বেলের। কারণ নিফটি ফিফটিতে জয়েন করার জন্য 6টা ক্রাইটেরিয়া দরকার। তো 6টা ক্রাইটেরিয়া এই দুটো কোম্পানি কিন্তু ফুলফিল করে। আর বাদবাকি দুটো কোম্পানি অর্থাৎ জোম্যাটো এবং জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস, এই দুটো কোম্পানি কিন্তু 6টা ক্রাইটেরিয়ার মধ্যে 5টা ক্রাইটেরিয়া ফুলফিল করে। তো স্যার, দেখলে দেখা যাচ্ছে, দেখুন এই নুভামা কি বলছে। যদি ট্রেন্ড নিফটি ফিফটির পার্ট হয়, তাহলে তারা বলছে গিয়ে কি $500 মিলিয়ন কিন্তু একটা ইনফ্লো হতে পারে এই কোম্পানির মধ্যে। তো স্বাভাবিকভাবে $500 মিলিয়ন যদি ইনফ্লো হয় ট্রেন্ডের মধ্যে, তো কোম্পানির বিজনেস বাড়বে, কোম্পানির শেয়ার আরও বাড়বে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। তার পাশাপাশি যদি বেল ঢোকে নিফটি ফিফটির মধ্যে, তাহলে বেলের মধ্যে তারা বলছে কি 440 মিলিয়ন ইনফ্লো কিন্তু হতে পারে। তো স্যার, এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ যদি এই কোম্পানিগুলো ঢোকে, এই দুটো কোম্পানির জন্য। তো নিফটি ফিফটিতে যদি কোনো শেয়ার ঢোকে, তাহলে নিফটি ফিফটি থেকে নিশ্চয়ই কোনো শেয়ার বেরোবে। তো চান্সেস কাদের কথা বলছে নোভামা? এলটিআই মাইন্ডট্রি, ডিভিস ল্যাব এবং বিপিসিএল। তো এলটিআই মাইন্ডট্রি আইটি সেক্টরের কোম্পানি, জাস্ট কিছুদিন আগে কোম্পানিটা এন্ট্রি হয়েছিল। তো এই কোম্পানিটা বেরিয়ে যাওয়ার কথা কেন বলছে? কারণ কোম্পানিটা কিন্তু খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে না। তার পাশাপাশি ডিভিস ল্যাবের ক্ষেত্রেও একই কথা বলছে এবং বিপিসিএলের ক্ষেত্রেও একই কথা বলছে। তো স্যার, এই কোম্পানিগুলো বেরিয়ে গেলে অবভিয়াসলি ঢুকলে পরে ইনফ্লো হলে এই কোম্পানিগুলোর মধ্যে থেকে আউটফ্লো হবে। তারা স্যার এলটিআই মাইন্ডের ক্ষেত্রে কি বলছে, যে এলটিআই মাইন্ড্রি এবং ডিভিস ল্যাব যদি বেরিয়ে যায়, তাহলে তাদের মধ্যে থেকে আউটফ্লো হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো কত? তো এলটিআই মাইন্ড্রির ক্ষেত্রে বলছে $210 মিলিয়ন, এবং ডিভিস ল্যাবের ক্ষেত্রে কিন্তু বলছে কত? $260 মিলিয়ন।
তো স্বাভাবিকভাবে এই দুটো কোম্পানির জন্য অবভিয়াসলি খারাপ নিউজ এটা। স্যার এই যে ইনফ্লো হবে এবং আউটফ্লো হবে, এই যে কথাটা আমি বলছি, এটা কেন হবে স্যার সেটাও কিন্তু বোঝার দরকার আছে। দেখুন স্যার, যে বিভিন্ন ইন্ডেক্স ফান্ড আছে আমাদের দেশে প্লাস ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায়, তো সেই ইন্ডেক্স ফান্ডগুলোর মধ্যে কী হচ্ছে, যদি এই ট্রেন্ড বা বিল ইন্ডেক্সের ঢোকে তাহলে ইন্ডেক্সের পার্ট হচ্ছে, তো ইন্ডেক্সের পার্ট হচ্ছে মানে স্যার সেই ইন্ডেক্স ফান্ডেরও কিন্তু পার্ট হচ্ছে, তো অটোমেটিক্যালি কিন্তু সেই কোম্পানিগুলোর মধ্যে এরকম একটা ইনফ্লো হতে পারে। কারণ স্বাভাবিকভাবে প্রচুর ইন্ডেক্স ফান্ড রয়েছে, সেই ইন্ডেক্স ফান্ডগুলোতে তারা ইনভেস্টমেন্ট করে, তো সেই জায়গা থেকে কিন্তু শুধু আমাদের দেশে নয় বিভিন্ন বিদেশেও কিন্তু এই ফান্ডগুলো রয়েছে, তো সেখান থেকে কিন্তু ইনফ্লো হতে পারে। আর যেই কোম্পানিগুলো বেরিয়ে যাবে তো ইন্ডেক্স ফান্ড থেকে বেরিয়ে যাবে, তো স্বাভাবিকভাবে সেখানে কিন্তু একটা আউটফ্লো দেখা যাচ্ছে। তো স্যার ভারত ইলেকট্রনিক এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন। কেন বলছি, কারণ দেখুন লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা 1.22% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা ডিফেন্স সেগমেন্টে কাজ করে, ডিফেন্স বলুন, এরোস্পেস বলুন, ইভিএম মেশিন তৈরি বলুন, রাডার সিস্টেম বলুন, এইসব নিয়ে কিন্তু এই কোম্পানিটা কাজ করে। তো গভর্নমেন্ট আত্মনির্ভরের কথা বলছে, ডিফেন্স সেগমেন্টের আত্মনির্ভর হতেই হবে স্যার, কারণ গভর্নমেন্ট ভারতের ইকোনমি বাড়ছে, তো ভারতের ইকোনমি বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিজেকে সেফ সিকিওর করতে গেলে ডিফেন্সে কিন্তু আত্মনির্ভর হতে হবে। কারণ আমরা ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেকে দেখেছিলাম যে ইউক্রেনকে কিন্তু বিভিন্ন দেশের দয়া দাক্ষিণ্যের ওপর ডিপেন্ড করতে হয়েছিল, তো তখন থেকে কিন্তু গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে আত্মনির্ভরের জন্য, ইম্পোর্ট কমিয়ে এক্সপোর্ট বাড়ানোর এবং নিজের দেশে ডিফেন্স ইকুইপমেন্টগুলো তৈরি করার। তার জন্য এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন 1 বছরে 133% রিটার্ন দিয়েছে এবং 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 827% রিটার্ন দিয়েছে। মার্কেট ক্যাপ কত, 2.21 লাখ কারোর। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে, কারণ একটাই যে গভর্নমেন্ট ডিফেন্স সেগমেন্টে আত্মনির্ভরের কথা বলছে, এখন জাস্ট শুরু বলতে পারেন। কারণ ডিফেন্সে আমাদের যদি বলেন সবচেয়ে সেরা প্রতিদ্বন্দ্বী হচ্ছে চাইনা, তো চাইনা যা ডিফেন্সের ক্ষেত্রে অগ্রগতি ঘটাচ্ছে, তো সেরকম চায়নার প্রতিদ্বন্দ্বিতা করতে হলে কিন্তু আমাদের দেশকেও ব্যাপক পরিমাণে কাজ করতে হবে, বা বলতে পারেন ক্যাপেক্স করতে হবে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে কোম্পানি ভালো পারফরমেন্স করছে এবং কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। দেখুন 340 কোম্পানি হাই মেরেছে, তো এখন চলছে কত, 301-এ। স্যার টেক্সটাইল সেগমেন্টের নম্বর 1 কোম্পানি হচ্ছে ট্রেন্ড। দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 11%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে লাস্ট ট্রেডিং সেশনে, যেখানে কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল গতকাল। রেজাল্ট নিয়ে ডিটেলসে আলোচনা করেছি, কোম্পানি ফাটাফাটি রেজাল্ট করেছে, তো তার জন্যই কিন্তু এতটা ভালো মুভমেন্ট কোম্পানিটা দেখিয়েছে। তো স্যার আমরা যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে 231% রিটার্ন দিয়েছে। স্যার লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 1306% রিটার্ন দিয়েছে। কেন, কারণ কোম্পানিটা রিটেল সেগমেন্টে কিন্তু যথেষ্ট ভালো বিজনেস করছে, যেখানে কোম্পানির বিজনেস নিয়ে ডিটেলসে আলোচনা করেছি কালকের ভিডিওতে, যখন কোম্পানিটার রেজাল্ট নিয়ে আলোচনা করছিলাম। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনি দেখে নিতে পারেন, ডিটেলসটা সেখানেই পেয়ে যাবেন কোম্পানির সম্বন্ধে। তো স্যার এই দুটো কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে কোম্পানিগুলোর মধ্যে ভালো একটা ইনফ্লো আসতে পারে যদি এই দুটো কোম্পানি নিফটি 50-র পার্ট হয়, যেখানে সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি দেখা যাচ্ছে বেল এবং ট্রেন্ডের। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন সেল করবেন নিজের ডিসিশনে। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।